স্টাডি টিপস, 5টি ম্যাজিক স্টাডি টেকনিক যা তোমাকে টপার বানাবে। তুমি কি পড়াশোনা করেও মনে রাখতে পারছো না? পড়ার পর মনে হয় সব ভুলে যাচ্ছ? চিন্তা করো না। আজ আমি তোমাকে শেখাবো 5টি ম্যাজিক স্টাডি টেকনিক যা ফলো করলে তুমি নিজেই অবাক হবে নিজের পরিবর্তনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে থাকবে একটা এক্সট্রা স্পেশাল টিপস শুধু তোমার জন্য। চলো দেরি না করে শুরু করি। টেকনিক 1, অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল হলো নিজের থেকে মনে করার চেষ্টা করা। বই বা নোট বন্ধ করে একটা প্রশ্ন নিয়ে চেষ্টা করো, যেমন আমি এখন কি শিখেছি। উদাহরণ, আজ যদি পড়ো ফটোসিনথেসিস, তাহলে বই বন্ধ করে নিজেকে বলো ফটোসিনথেসিস কীভাবে কাজ করে। এভাবে মনে রাখার শক্তি দ্বিগুণ হবে। টেকনিক 2, প্রমোডোরো টেকনিক। পড়াশোনা 25 মিনিট, তারপর 5 মিনিট ব্রেক। এভাবে ব্রেন ফ্রেশ থাকে। উদাহরণ, ম্যাথ প্র্যাকটিস করছো 25 মিনিট, সিরিয়াসলি করো, তারপর উঠে 5 মিনিট হাঁটো, ফলাফল দ্বিগুণ। টেকনিক 3, ফ্রিম্যান মেথড। যে কোনো টপিক এমনভাবে পড়ো যেন তুমি সেটা ছোট ভাই বোনকে বোঝাচ্ছ। উদাহরণ, তুমি যদি ইকোনমিক্স পড়ছো তাহলে চেষ্টা করো সাধারণ ভাষায় কাউকে বোঝাতে ডিমান্ড আর সাপ্লাই কি। টেকনিক 4, স্পেসড রিপিটেশন। পড়াশোনার পর 1 দিন পরে, 3 দিন পরে, 7 দিন পরে রিভিশন করো। উদাহরণ, আজ যা শিখছো সেটার 1 দিনের মধ্যে 5 মিনিট রিভিশন করলে মনে থাকবে অনেক দিন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। টেকনিক 5, মাইন্ড ম্যাপিং। যে কোনো বড় চ্যাপ্টার পড়ার সময় ছবি আকারে মানচিত্র বানাও। উদাহরণ, হিস্ট্রি পড়লে একটা পৃষ্ঠা জুড়ে টাইম লাইন বা ইভেন্টসের মানচিত্র বানাও। মনে রাখা 5 গুণ সহজ হবে। স্পেশাল টিপস, প্রতিদিন পড়ার আগে 1 মিনিট চোখ বন্ধ করে নিজের লক্ষ্য কল্পনা করো। এটা তোমার মোটিভেশন বা উৎসাহ অনেক বাড়িয়ে দেবে, স্রেফ ম্যাজিকের মতো। তুমি কোন টেকনিকটা আজ থেকে ব্যবহার করতে চাইছো কমেন্ট করে জানাও। আর যদি এরকম আরও স্টাডি টিপস চাও তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে পরের ভিডিওতে। কিপ স্টাডিং, কিপ উইনিং।